আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দয়ায় আমিও খুব ভালো আছি। আমি কাতারের রাজধানী দোহাতে থাকি। আমি এখানে জব করি। আজকে আমার উইকেন্ড ছিল, তাই বিকালে একটু ঘুরতে বেরোইলাম। আজকের এই ঘোরাঘুরি নিয়ে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে জায়গাটায় গেছি এটা হলো কাতারের দোহাতে অবস্থিত দোহা ওল্ড পোর্ট। যে ট্যুরিস্টগুলাই আছে যারা কাতারে ঘুরতে আসে তারা অবশ্যই এটা ভিজিট করতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। এখানে ফ্রেশ সামুদ্রিক মাছও পাওয়া যায়, বিকালে বাজার বসে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমার রুম থেকে যাইতে প্রায় আধা ঘন্টার মতো লাগে হাঁটা পথ। আর মেট্রোতে যদি আমি যাই তাহলে 5 থেকে 7 মিনিট লাগতে পারে, কারণ আমার এখান থেকে বেশি দূরে না। যেহেতু আমার রুম দোহা জেদিদে, এখান থেকে সুক ওয়াকিফ তো কাতার মুসলিম আর্ট 5-7 মিনিট লাগবে এরকমই। আজকে আমি মেট্রোতে না যাওয়ার সবচেয়ে বড় কারণ আমার ইচ্ছা ছিল যেন আমি সব কিছু ডিটেলসে আপনাদের দেখাইতে পারি, কাতারের রাস্তাঘাট কীরকম, কাতারের পরিবেশটা কীরকম। তাই আর কি আজকে আমি হেঁটে হেঁটেই আসলাম। যদি আপনারা চান আমি কাতার মেট্রো নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাই তাহলে আপনারা সবাই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটি ভিডিও করার জন্য আপনাদের জন্য। কাতার দেশটি প্রাকৃতিকভাবে সুন্দর না হলেও আর্টিফিশিয়ালভাবে কাতার দুবাইয়ের পরের স্থানীয় আছে। পৃথিবীতে যতগুলা সিটি আছে কাতারের দোহা সিটিটা ক্যানভাসের মতো মনে হয় অনেক ক্ষেত্রে। এত সুনিখুঁত সব পরিকল্পনা, কিন্তু কাতারের রোডগুলোতে জ্যাম বলতেই দেখা যায় না। কিন্তু কাতারের দোহা সিটিতে পৃথিবীর ভিতরে সেকেন্ড সবচেয়ে বেশি গাড়ি, তারপর এখানে কোনো জ্যাম দেখাই যায় না বলতে গেলে। সিগন্যাল পড়লে একটু টুকটাক জ্যাম দেখা যায়, ওটাও জাস্ট 5 মিনিটের জন্য, কিন্তু জ্যাম দেখাই যায় না। এটার সবচেয়ে বড় কারণ হলো কাতারের রুলস অনেক হার্ড। এখানে সবার জন্যই আইন এক। এছাড়াও কাতারের পুরোটাই ধরতে গেলে দোহা সিটির পুরোটাই সিসি ক্যামেরার আওতায়। সেক্ষেত্রে ট্রাফিক রুলস অমান্য করলে ফাইন অটোমেটিকলি ফোনের মাধ্যমে চলে আসবে। আর ফাইনগুলো অনেক টাকার হয়ে থাকে। এই কারণে কেউ মন চাইলেও ট্রাফিক রুলস ব্রেক করে না। হয়তো আপনারা সবাই জানেন কাতার গালফের একটি দেশ, তাই এখানে মরুভূমি প্রচুর আর গরমও প্রচুর। অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াস অল টাইম থাকে। কিন্তু এর মাঝেও কাতারের সবচেয়ে নৈসর্গিক সৌন্দর্য হলো তার সমুদ্র, গালফ অফ অ্যারাবিয়ান। খুব সুন্দর। কাতারকে 3 দিক থেকে ঘিরে আছে অ্যারাবিয়ান সি। এর সৌন্দর্য আমারে প্রতিবারই মুগ্ধ করে। তাই আমি সময় পেলেই আমি চলে যাই সমুদ্রের বুকে। ছোট থেকে আমার সমুদ্রের প্রতি অনেক আকর্ষণ, কিন্তু হয়তোবা জীবনে আমি কল্পনাও করিনি অ্যারাবিয়ান সি এর সামনে নিজেকে কল্পনা করবো এক অন্যভাবে। অ্যারাবিয়ান সি সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর। যে নিজের চোখে দেখে নাই সে এটা কখনোই বুঝতে পারবে না। আমি সবাইকে বলবো একবার হলো অ্যারাবিয়ান সি দেখার জন্য। হয়তোবা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়াম। এটা হলো কাতারের ঐতিহ্যবাহী 947 স্টেডিয়াম। এটা ওয়ার্ল্ড কাপ 2022-এ কাতার তৈরি করছে। এটা অনেকই সুন্দর। এটা পুরোটা কন্টেনার দিয়ে বানাইছে। এটা খুব সুন্দর। আমি এখানে গিয়েছি খেলা দেখতে। ইনশাআল্লাহ আমি ওই ব্লগও আপনাদের মাঝে শেয়ার করব। অ্যারাউন্ড এখানে আমরা 2-3 ঘন্টা সময় ছিলাম, একা বসেছিলাম। এখানে চাইলে আপনারা যারা কাতারে আসেন এখানে এসে ফ্রি ফিশিংও করতে পারেন। এখান থেকে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আমার একটা ফিলিপাইনি ফ্রেন্ড বললো আর কি। আমিও ট্রাই করছিলাম, কিন্তু আমি মাছ ধরতে পারি না। ইনশাআল্লাহ আমিও একদিন একটা মাছ ধরবো, আপনাদের মাঝে এটা শেয়ার করব। সমুদ্রের হাওয়া আর এই ঢেউ মনটাকে স্থির করে দিল কিছু সময়ের জন্য। তারপর আবার চলে আসলাম এখানে মুসলিম আর্ট দেখার জন্য।
এই যে চলে আসতেছিলাম এক সময়। আমি কাতারা মুসলিম আর্ট নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। এটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অ্যাট লাস্ট এতটুকুই বলতে চাই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হিট দি সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। বাই বাই অল মাই ফ্রেন্ডস অ্যান্ড